ফ্রেন্ডস, আজ চলে এসেছি টেস্টি একটা রেসিপি নিয়ে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শিবানীর রান্নাঘরে, আর অনেক অনেক ভালোবাসা। আমি সার্ডিন মাছ নিয়ে নিয়েছি। আজকে সার্ডিন মাছের কারি করে দেখাবো। তার জন্য সার্ডিন মাছটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে কেটে নিয়েছি, আর সার্ডিন মাছে যে কাঁটাটা থাকে সেই অংশটাও বাদ দিয়েছি। মাছের মধ্যে এবারে আমি মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ। দেখো, এই সার্ডিন মাছ তো তোমরা অনেকেই দেখেছো। এই মাছ কিন্তু খুব টেস্টি খেতে হয়, যেমন টেস্টি তেমন ভিটামিন। সমুদ্রের মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি কড়া গরম করে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এরপর মাছগুলো আমি উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে খড়ো খড়ো করে ভাজবো। মাছের একটা সাইড হয়ে গেছে, তো আরও একটা সাইড ভেজে নিলাম। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তোমরা গিয়ে সেগুলো দেখো আর সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন রেসিপি পেতে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। এক এক করে আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি বেশ লালচে লালচে করে। এরপর আমি গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো ফ্রেশ করে ধুয়ে আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো আমি লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলু ভাজাগুলো তুলে নিই। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সার্ডিন মাছের কারি বানাবার জন্য আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো লালচে লালচে করে বেশ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। এতে পেঁয়াজটা খড়খড়ে হবে না, বেশ নরম নরম থাকবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু বেশি পরিমাণে লঙ্কা দিচ্ছি, এটা আমি একটু ঝাল ঝাল বানাবো। দিয়ে দিলাম আদা জিরে বাটা, আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর সমস্ত আমি ভালো করে কষে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, গরম তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু আর গ্রেভিটা আমি সুন্দর করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এরপর জলটা আমি কিছুটা পরিমাণে ফুটতে দেব। কিছুক্ষণ সময় পরে জলটা ফুটে গেছে। দেখো, এরপর আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সার্ডিন মাছগুলো। মাছগুলো আস্তে আস্তে দেবে যাতে না ভেঙে যায়। আমি মাছগুলো কারির ওপরে একটা একটা করে দিয়ে দিলাম সুন্দর করে। মাছগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম জলের মধ্যে, কারির মধ্যে। দেখো, কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ ফোটার পরে আমি মাছগুলো এবারে উল্টে পাল্টে নিচ্ছি। আর এক পিঠ করতে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আরও কিছুটা। আমি আগে আদা জিরে কষার সময় দিয়েছি, এরপর এটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। টেস্টটা আরও সুন্দর আসে এতে। দেখো, আমার সার্ডিন মাছের কারি পুরো রেডি। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে, দেখলেই খেতে ইচ্ছা করছে, বুঝতেই পারছো। খুব টেস্টি হয়েছে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।